আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সৃজন, তোর গলা অ্যাকচুয়ালি সুটস দিস সং বিউটিফুলি। কাস্টিং যারা গ্রুমার্সরা দিয়েছে এই গানটা, গ্রেট কাস্টিং। প্রথম পারফর্ম করতে আসছে আন্দুল হাওড়ার সৃজন। সৃজনের গানে আমাদের কতটা মন হারিয়ে গেছে সেটা আমরা অবশ্যই জেনে নেব, কিন্তু আমরা এখন একবার চোখ রাখবো আমাদের নবরত্ন জাজেস প্যানেলের দিকে এবং আমরা সেখানে দেখতে পাচ্ছি ছটা গোল্ডেন গিটার ঝলমল করছে সৃজনের জন্য। চলে আসবো শান্তনুদা তোমার কাছে। আজকে এটা খুব মজার এপিসোড, মানে এটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, হিস্ট্রি। সুনীল চৌধুরী ইজ দ্যাট কাইন্ড অফ আ সাবজেক্ট যে সারা জীবন আমরা শিখবো, বুঝবো, জানবো, তাও খুব কম বুঝবো। এই গানটার একটা অ্যামেজিং ব্যাপার, আমি বাবুদের সঙ্গে বসে ডিসকাসিং যে এতগুলো স্কেল চেঞ্জ হচ্ছে, কিন্তু দ্য জিনিয়াস অফ সুনীল চৌধুরী ইজ যে যদি আমি নাও জানি গান বাজনা, আমি কিন্তু বুঝতে পারবো না যে কোনো চেঞ্জেস হচ্ছে। স্মুথ মাখনের মতন মুভমেন্টগুলো চলছে। অবজেক্টিভ অফ কম্পোজার ইজ নট টু শো অফ যে আমি বিরাট চেঞ্জেস করছি। এই যে ইনক্রেডিবল সেলফ বিলিভ যে এই জিনিসটা আমি টেকনিকটা করছি অনলি ফর মাই সেলফ, যাতে শ্রোতা সেটা বুঝতে না পারে। দ্যাট ইজ ওয়াই হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কম্পোজার্স ইন দ্য ওয়ার্ল্ড। দিস ইজ হোয়াট আই থিঙ্ক, আমার মনে হয়। সৃজন, তোর গলা অ্যাকচুয়ালি সুটস দিস সং বিউটিফুলি। কাস্টিং যারা গ্রুমার্সরা দিয়েছে এই গানটা, গ্রেট কাস্টিং, খুব সুন্দর গেয়েছিস। আমার শুধু মনে হয় একটু অ্যালার্ট হয়ে গানটা গেয়েছিস। এই গানটাতে না ঢেলে দিতে হবে সুরের মধ্যে, যেখানে নিয়ে যাবো সেখানে যাব, আমি কিছু করবো না। দ্যাট ইজ দ্য জিনিয়াস অফ সুনীল চৌধুরীর কম্পোজিশনস। আমার অ্যাকচুয়ালি ঢালা ব্যাপারটা একটু কম লেগেছে, আদারওয়াইজ ইটস এ গ্রেট পারফরমেন্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রথমত এই গানটাই তো আমাদের আত্মার সঙ্গে জড়িয়ে আছে। সৃজন, তুমি খুব ভালো গেয়েছো, আমার ভালো লেগেছে। সব থেকে বড় অ্যামেজিং সিচুয়েশন হলো ওই যে পুরো অ্যাম্বিয়েন্সটা, কল্যাণদা আপনি এত আমার কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ, এবং ক্যালকাটা কয়ের এই বিরাট নিবেদন, এটা একমাত্র জি সারেগামাপার পক্ষেই সম্ভব আমার মনে হয়। আমার ওভারঅল সব মিলিয়ে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। এতজন গুণী শিল্পীদের সামনে দাঁড়িয়ে তুই যে ঠান্ডা মাথায় পারফর্ম করেছিস, সেটা একটা গোল্ডেন গিটার অবশ্যই দাবি করে। সেই জায়গা থেকে দিয়েছি, কিন্তু পুরোপুরি একমত শান্তনুদার সঙ্গে। তিনি যেটা বললেন সেটা অবশ্যই মাথায় রাখবি, এবং পাশাপাশি কল্যাণদাকে এবং ক্যালকাটা কয়ারের সমস্ত শিল্পীদের জানাই যে আমি ছোটবেলা থেকেই এই সম্মেলক সঙ্গীতের আবহেই বড় হয়েছি। আমার বাবা মাও এই সঙ্গীতের সঙ্গেই যুক্ত ছিলেন এবং আমিও পারফর্ম করতাম। প্রথম পারফরমেন্স আমার এরকমই, আপনাদেরই মতো এক সম্মেলক সঙ্গীতের মঞ্চে দাঁড়িয়ে, যে মঞ্চ আজকে সানরাইজ সারেগামাপার চেহারাটাই বদলে দিয়েছে। এটা আমার কাছে খুব একটা অতিচ্চারণ এবং একটা সাংস্কৃতিক সংহতি পরিচয়। থ্যাংক ইউ সো মাচ এখানে আসবার জন্য এবং অসাধারণভাবে আমাদের প্রতিযোগীদের উৎসাহিত করবার জন্য। আবার আসবেন আপনারা।